আল্লাহর বান্দা গোলাম কি করছে, ওই বাড়ির মধ্যে যে ঘরগুলোর মধ্যে থেকে সবচেয়ে নিম্নমানের ঘর যেটা ছিল, একদম ভাঙাচোরা ঘর, ওই ঘরটা সে পছন্দ করে নিছে। মারহাবা বলেন। আল্লাহর বান্দা গোলাম এই ঘরটা পছন্দ করে নিছে। মালিক ডাক দিয়ে বলতেছে, তুমি এত ভালো ভালো ঘর থাকতে এই যে ভাঙাচোরা ঘরটা কেন পছন্দ করে নিলা, কারণটা কি? আল্লাহর বান্দা গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক আমি এই ঘরটা কেন পছন্দ করলাম এটা তো আপনার চিন্তার কোনো বিষয় না, আমার পছন্দ হয়েছে তাই আমি পছন্দ করে নিছি, আপনার কোনো টেনশন করা লাগবে না। ও মালিক আমার ওই যে তিনটা শর্তর মধ্যে একটা শর্ত পূরণ করলেন, ঘর, এই ঘরটা আমি পছন্দ করে নিলাম। 2 নাম্বার শর্ত ছিল আমার সারাদিন যত কাজ করাবেন আমার দ্বারায় আমি করব, কিন্তু রাতের বেলায় আমি কোনো কাজ করতে পারবো না, এটাও আপনি মাইনা নিছেন। নামাজের সময় হইলে আপনি আমাকে নামাজ আদায় করতে দিবেন, এটাও মাইনা নিছেন। এই 3টা শর্ত মাইনা নেওয়ার পরে আমি কিন্তু আপনার বাড়িতে চলে আসছি। আল্লাহর বান্দা গোলাম এইভাবে মালিকের কাজগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করে, সারাদিন যেভাবে কাজ করা দরকার কাজগুলো বাস্তবায়ন করে, নামাজের সময় হইলে নিজে নামাজ আদায় করে। মারহাবা বলেন। নামাজ আদায় করার ক্ষেত্রে কোনো অলসতা নেই রে ভাই, সুন্দর মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও বন্ধু মুসলমান, সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি মালিকের সব কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। এইভাবে চলতেছে চলতেছে, মালিক ছিল মদখোর, মালিক ছিল রাতের বেলায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন আড্ডাখানার ভিতরে অবস্থানকারী, এমন একজন মালিক ছিল।